বাণী এডুকেশন ও বাণী জব কোচিংয়ের পক্ষ থেকে আমি ভিক্টর আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আলোচনা করব গুরুত্বপূর্ণ কিছু রুল নিয়ে, কনজাংশনের কিছু রুল নিয়ে আমি আজকে একটু আলোচনা করব। যতটুকু আলোচনা করব ততটুকু একটু মনোযোগ সহকারে দেখলে অনেক কিছু সমাধান হবে এর ভেতর থেকে। তো কথা না বাড়িয়ে আমি আমার আলোচনায় চলে যাই। তো এখানে একটা কোশ্চেন দেখা যাচ্ছে, চুজ দ্য রাইট অ্যান্সার। নিচের কোন সঠিক উত্তরটি বাছুন। এখন এখান থেকে লেখা আছে, রানা নট অনলি উইল গো টু দ্য ফিল্ড বাট অলসো ওয়াচ দ্য ক্রিকেট ম্যাচ। পরেরটা একই সেন্টেন্স, রানা উইল নট অনলি গো টু দ্য ফিল্ড বাট অলসো ওয়াচ দ্য ক্রিকেট ম্যাচ। এই সেন্টেন্সটায় সঠিক সেন্টেন্সটা কোনটা এটা আপনাকে বের করতে হবে। এটা খুব সহজেই আমরা বের করতে পারি, কিন্তু অধিকাংশ পরীক্ষার কোশ্চেনগুলোতে আমরা দেখে থাকি নট অনলি বাট অলসো দিয়ে একটা কোশ্চেন থাকে। তো এটা কিভাবে আমরা সমাধান করতে পারি? খুবই সহজে আমরা এটা সমাধান করতে পারি। একটু খেয়াল রাখেন, এখানে প্রবলেম যেটা রয়েছে নট অনলি বাট অলসো নিয়ে, নট অনলি বাট অলসো নিয়ে সমাধান রয়েছে প্রত্যেকটা সেন্টেন্সে। আমি এটা একটু দেখি, নট অনলি বাট অলসো, নট অনলি বাট অলসো, নট অনলি বাট অলসো। আমি নট অনলি বাট অলসোর পজিশনটা একটু দেখি, ঠিক কোথায় কোথায় নট অনলি বাট অলসোটা ব্যবহৃত হয়েছে। প্রথম সেন্টেন্সটায় সাবজেক্টের পরে এবং অক্সিলারি ভার্বের আগে, ঠিক আছে, নট অনলি, এবং বাট অলসো দ্বিতীয় ভার্বের আগে। পরেরটা একটু দেখি, প্রিন্সিপাল ভার্বের আগে বসছে, আর এটাও প্রিন্সিপাল ভার্বের আগে বসছে। এখানে একটাই ভার্ব রয়েছে, প্রিন্সিপাল ভার্ব, আর এখানে এই অংশটাতে উইল একটা অক্সিলারি ভার্ব রয়েছে। তো এইটাই প্রধান ভার্বের আগে বসছে, এটাও কিন্তু ভার্বের আগে বসছে, বাট অলসো। পরেরটায় দেখি, এখানে ভার্বের পরে বসছে নট অনলি, আবার এখানটায় দ্বিতীয় ভার্বের আগে বসছে। তো এখানে নট অনলি সাবজেক্টের আগে বসছে, বাট অলসোটা আবার ভার্বের আগে বসছে। এখানে দুইটা ভার্ব, এই সেন্টেন্সটাতে দুইটা ভার্ব রয়েছে, একটি হচ্ছে গো আর একটি হচ্ছে ওয়াচ। অর্থাৎ এই সেন্টেন্সটার অর্থ হচ্ছে, রানা নট অনলি গো টু দ্য ফিল্ড বাট অলসো দ্য ক্রিকেট ম্যাচ। রানা শুধু মাঠেই যায়নি, সে ক্রিকেট ম্যাচও দেখতে গিয়েছে, ক্রিকেট ম্যাচও দেখেছে। এখন এখানে কথা হচ্ছে যে নট অনলি বাট অলসো যুক্ত সেন্টেন্সে আমরা ঠিক কীভাবে সমাধান করতে পারি। খুব সহজে এটাকে আমরা কিন্তু সমাধান করতে পারি। শোনেন, মনোযোগ সহকারে শোনেন, নট অনলি এবং বাট অলসো যুক্ত সেন্টেন্সটিতে যদি ভার্ব ভিন্ন থাকে, অর্থাৎ একই ভার্ব না থাকে, ভিন্ন ভিন্ন ভার্ব থাকে, তাহলে যেটা করতে হবে, আমার প্রথম ভার্বের আগে নট অনলি আর দ্বিতীয় ভার্বের আগে বাট অলসো বসাতে হবে। তাহলে আমি একটু দেখি, এখানে লিখি যে ভার্ব ভিন্ন হলে, ভার্ব ভিন্ন হলে নট অনলি প্রথম ভার্বের আগে, নট অনলি প্রথম ভার্বের আগে, আর বাট অলসো দ্বিতীয় ভার্বের আগে। ওকে, দ্বিতীয় ভার্বের আগে, একদম সিম্পলি একটা নিয়ম। নট অনলি বাট অলসো যুক্ত সেন্টেন্সে ভার্ব দুটি ভিন্ন হলে, এখানে দেখেন একটা গো আছে ভার্ব, আর একটা হচ্ছে ওয়াচ, তাহলে দুটো তো একই ভার্ব না। তাহলে আমার যেটা করতে হবে, নট অনলিটা বসবে প্রথম ভার্বের আগে, আর বাট অলসোটা বসবে দ্বিতীয় ভার্বের আগে। তাহলে এটা কোন সেন্টেন্সে রয়েছে? প্রথমটাতে দেখেন উইল, অর্থাৎ গো ভার্ব, গোর আগে এখানে অক্সিলারি ভার্বের আগে রয়েছে, তাহলে এটা হবে না। আচ্ছা, এটা দেখি, নট অনলি রানা, এটা সাবজেক্টের আগে রয়েছে নট অনলি, এটা সঙ্গত কারণে হবে না। রানা উইল গো, এখানে কিন্তু ভার্বের পরে রয়েছে বাট অলসো, এটা কিন্তু হবে না। খ নাম্বারটা একটু দেখি, রানা উইল নট অনলি গো, এখানে প্রিন্সিপাল ভার্ব কিন্তু গো, এখানে দেখেন প্রিন্সিপাল ভার্বের আগে কিন্তু নট অনলি রয়েছে, আর এখানে ওয়াচের আগে কিন্তু বাট অলসো রয়েছে। তাহলে আমার এই সেন্টেন্সটা কিন্তু সঠিক। এটা কিন্তু খুব সহজেই আমরা বের করতে পারবো, অত্যন্ত সহজে। অর্থাৎ আমি আরেকবার বলি, নট অনলি এবং বাট অলসো যুক্ত সেন্টেন্সের ভার্বটি যদি ভিন্ন হয়, তাহলে নট অনলিটি বসে প্রথম ভার্বের আগে এবং দ্বিতীয় ভার্বের আগে বসে বাট অলসো। অত্যন্ত সহজে আমরা এটাকে সমাধান করলাম। আর একটা কোশ্চেন একটু দেখি, এখানেও চুজ দ্য রাইট, তিনটা অপশন দিয়েছি আমি, এর ভেতর থেকে সঠিক যেটা সেটা আপনাকে খুঁজে বের করতে হবে।
তাহলে আমি একটু দেখি সেন্টেন্সটা কি। উই ওয়েন্ট নট অনলি টু ইউনিভার্সিটি বাট অলসো টু দ্য মার্কেট। উই নট অনলি ওয়েন্ট টু ইউনিভার্সিটি বাট অলসো টু দ্য মার্কেট। নট অনলি উই ওয়েন্ট টু দ্য ইউনিভার্সিটি বাট অলসো টু দ্য মার্কেট। এই কথাটার অর্থ হচ্ছে আগের সেন্টেন্সটার মতন কিছুটা এটাও একই ধরনের সেন্টেন্স। এটার অর্থ হচ্ছে উই ওয়েন্ট, আমরা শুধু, উই ওয়েন্ট নট অনলি টু ইউনিভার্সিটি, আমরা শুধু বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম না, বাট অলসো টু দ্য মার্কেট, বাজারেও আমরা গিয়েছিলাম। তাহলে এখানে যে সেন্টেন্সটা সঠিকটা কোনটা হবে, এটা হচ্ছে ব্যাপার। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা রুলস, একটু খেয়াল করবেন। অতি সহজে কিন্তু এটাকে আমরা বের করতে পারি। আমরা পূর্বের কোশ্চেনটাতে দেখেছিলাম যদি একটি সেন্টেন্সে নট অনলি যুক্ত থাকে, মানে দুইটি নট অনলি যুক্ত সেন্টেন্সের ভার্ব যদি আলাদা হয় তাহলে মূল ভার্বের আগে নট অনলি বসবে, আর বাট অলসোটাও সেকেন্ড ক্লজের আগে, সেকেন্ড ক্লজ যে ভার্বটি রয়েছে তার আগে বসবে। এই সেন্টেন্সটাতে আমরা একটু দেখি, এই সেন্টেন্সটাতে কিন্তু দুইটি ভার্ব রয়েছে, অর্থাৎ উই ওয়েন্ট নট অনলি টু ইউনিভার্সিটি, আমরা শুধুমাত্র বিশ্ববিদ্যালয়েও যাইনি, বাট অলসো টু দ্য মার্কেট, মার্কেটেও কিন্তু গিয়েছিলাম। এই সেন্টেন্সটাতে কিন্তু দুটি ভার্ব রয়েছে এবং দুটি ভার্বই কিন্তু একই, দুইটি ভার্বই কিন্তু এই ওয়েন্ট, ওয়েন্ট মানে যাওয়া বোঝাচ্ছে। এইখানটাতে ভার্বটা মানে সাইলেন্ট অবস্থায় আছে, একই 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 ভার্ব, এই কারণে এটা কিন্তু সাইলেন্ট, বাট অলসো ব্যবহারের কারণে এটা সাইলেন্ট অবস্থায় আছে। তাহলে এই ধরনের ভার্বে করার দরকার কি? এই ধরনের ভার্বে যেটা করতে হবে সেটা হচ্ছে নট অনলি বাট অলসো যুক্ত সেন্টেন্সের ভার্ব যদি একই হয় তাহলে প্রথম ভার্বের পরে নট অনলি বসবে এবং প্রথম সেন্টেন্সের প্রথম ক্লজের বাকি অংশটুকু বসবে এবং তারপরে কিন্তু আমরা বাট অলসো বসাবো। তাহলে আমরা একটু লিখি, ব্যাপারটা একটু লিখি। বলা হচ্ছে সেন্টেন্স এর ভার্ব ভিন্ন হলে, একই হলে, সেন্টেন্সের ভার্ব একই হলে প্রথম ভার্ব এর পরে, প্রথম ভার্বের পরে নট অনলি বসে এবং প্রথম ক্লজের বাকি অংশ বসে এবং তার পরে বাট অলসো বসে। ওকে ফাইন, এটা মনে রাখতে হবে। সেন্টেন্সের ভার্ব একই হলে প্রথম ভার্বের পরে নট অনলি বসে এবং প্রথম ক্লজ এর বাকি অংশ বসে এবং তারপর প্রথম ক্লজের বাকি অংশ বসে এবং তারপর বাট অলসো বসে। তাহলে আমি একটু দেখি, খুব সহজে কিন্তু এই জিনিসটা ভালোভাবে বুঝতে হবে। তাহলে সেন্টেন্সের ভার্ব একই হলে, তাহলে এই সেন্টেন্সের ভার্ব তো একই, প্রথম ভার্বের পরে নট অনলি, তাহলে প্রথম ভার্ব ওয়েন্ট, এরপরে কিন্তু নট অনলি বসেনি, বসছে একদম সাবজেক্টের আগে, তাহলে এটা রং। উই নট অনলি ওয়েন্ট টু ইউনিভার্সিটি বাট অলসো টু দ্য মার্কেট। এখানে দেখেন কি বলতেছে, এখানে ভার্ব হচ্ছে ওয়েন্ট, ওয়েন্টের আগে বসছে, আগে, কিন্তু আগে তো হবে না, বসাতে হবে তো পরে, হ্যাঁ পরে। তাহলে এটা তো না, সঙ্গত কারণে এটা না। এটা দেখি, উই ওয়েন্ট নট অনলি, এইটা হচ্ছে ভার্ব, এর পরে দেখেন নট অনলি বসছে, এই যে নট অনলি, ঠিক আছে। এরপরে কি হবে, ভার্বের নট অনলি বসে এবং তারপর প্রথম ক্লজের অংশ, তাহলে প্রথম ক্লজের অংশ কিন্তু এই পর্যন্ত কিন্তু প্রথম ক্লজটা, ঠিক আছে। এই যে ইউনিভার্সিটি, এটা টু ইউনিভার্সিটি বাকি অংশ বসছে এবং তারপর কিন্তু বাট অলসো, দেখেন তারপরে এখানে বাট অলসো আছে, এটা কিন্তু সঠিক অ্যান্সার, ক নাম্বার। তো এভাবেই আমরা সুন্দর সুন্দর কারেকশনগুলো, কনজাংশন জনিত যে কারেকশনগুলো রয়েছে আমরা কিন্তু খুব সহজে এটাকে করতে পারবো। দেখেন সেন্টেন্সের সমস্যাটা কোন জায়গায়, এটা যদি আপনি না বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি এটাকে অ্যান্সার করতে পারবেন না। অর্থাৎ আপনার ধরেন আপনি ডক্টর, আপনার কাছে যদি পেশেন্ট যায়, পেশেন্টের সমস্যাটা কি, কোন প্রাথমিক সমস্যা কোনটা, এটা না বুঝলে কিন্তু আপনি তাকে কোনো প্রকার পরীক্ষা দিতে পারবেন না বা টেস্ট দিতে পারবেন না। তো মেইন কাজটা হচ্ছে আপনার সমস্যাটা ধরা, একটা সেন্টেন্সে কোন জায়গাটায় প্রবলেম আছে এটা আগে বোঝা। এটা না বুঝতে পারলে আপনি কিন্তু অ্যান্সার করতে পারবেন না, আপনি কিন্তু টোটাল সমস্যাটা কোথায় আছে এটা বুঝতেই পারবেন না, সময় চলে যাবে। তো
ধন্যবাদ সবাইকে। আজকে এ পর্যন্তই আমি 2টি রোল দেখালাম। আমি নেক্সট ক্লাসে আরও আলোচনা করব। আমাদের জুম ব্যাচ রয়েছে, প্যাকেজ ব্যাচ রয়েছে, সরাসরি ব্যাচ রয়েছে। আমাদের সাথে যুক্ত হতে আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বার রয়েছে, সেখানে আপনারা যোগাযোগ করবেন। ভালো থাকবেন সবাই।